Welcome to my Varanasi vlog. Welcome to Varanasi vlog. Oh, Welcome to my Welcome to my Varanasi. এই ব্লগের আর ঘটা করে আমি ইন্ট্রো দিলাম আমি না এখানে দাঁড়াবো জাস্ট আমি ফটো তুলবে ব্যাক। জাস্ট আমি সুন্দর করে সব কিছু কভার করা ট্রাই করবো আর সুন্দর করে প্রেজেন্ট করা ট্রাই করবো আর ঘটা করে কিছু ইন্ট্রো ফিন্ট্রো আমি দিলাম না ভাগিন দিকে আমরা এখন নৌকাতে আছি আমরা কেদার ঘাট থেকে নৌকাতে ইনফরমেশন সবাই জানে আমি এখানে জানতাম না ভাই এইটুকু পর্যন্ত ভ্লগ করেছিলাম। আমি ভেবেছিলাম যে না, ভিতরের অশান্তি দুঃখ কষ্ট কিছু আমি দেখাবো না, আমি একদম সুন্দর করে মজাতে ভ্লগ করব, শুধু একদম মানে ভালো করে প্রেজেন্ট করব। অ্যাকচুয়ালি আমরা সবাই খুব অশান্তিতে ছিলাম। আমাদের বারাণসী থেকে ব্যাক করার ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছিলো, আর যেহেতু অনেকটাই দূর বারাণসী, ওখান থেকে ব্যাক করবো কীভাবে আমরা কিছু বুঝতে পারছিলাম না, কারণ কোনো লাইন পাওয়া যাচ্ছিলো না, কোনো লাইন পাওয়া যাচ্ছিলো না। রাত্র জেগে বাবারা লাইন খুঁজছিল আসার, কিন্তু কোনো লাইন হচ্ছিল না। তো অবভিয়াসলি এটা অশান্তির ব্যাপার, কারণ এখানে আমাদের অনেকেরই মানে এখানে সবাইদের মানে কাজের ফোন টোন আসছিল, তো সব কিছু মানে একটা অশান্তি ছিলই আমাদের মধ্যে। কিন্তু আমরা ভেবেছিলাম যে না না, কোনো অশান্তি আমরা দেখাবো না, আমি ভেবেছিলাম কোনো অশান্তি দেখাবো না, সুন্দর করে প্রেজেন্টিং ব্লগ করব। কিন্তু যখন নৌকাতে উঠে বসি আর নৌকাটা চলা স্টার্ট হয়, আর সব যে নৌকাটা মানে যে মাঝেই ছিল, মানে যে নৌকাটা চালাচ্ছিলেন উনি যখন সব হিস্ট্রিজ অ্যান্ড স্টোরিজ বলা স্টার্ট করেন, আর সব কিছু সব একটা একটা ঘাট দেখাচ্ছেন, আর একটা কথা বলছেন, একটা মন্দির দেখাচ্ছেন, একটা কথা বলছেন, এত ওভারওয়েলমিং লেগেছে আমার, এতটা আমি ওভারওয়েলমড হয়ে গেছি যে আমি কোন দিকে কী ক্লিপস নিচ্ছি, কী ব্লগ করছি, আমি কিছুই বুঝতে পারিনি। আমি সত্যি কথা বলতে কিছু বুঝতে পারিনি। সত্যি কথা বলতে সব আমার ফোনেরও না, কিছু আমার বাবার ফোনের আছে, কিছু আমার বোনের ফোনের আছে। আমি কালেক্ট করে করে আমি ক্লিপস জমিয়েছি ওইখানে, আমি নিজে কিছু ভালো করে ব্লগই করতে পারিনি। এখন আমি বুঝতে পেরেছি বারাণসী এমন একটা সিটি, যে সিটিতে আমি ভাবতাম যে একবার হলে যাওয়া দরকার, বাট একবার না, 4-5 বার, 6-7 বার, 10 বার, যতবার পারো ততবার যাওয়া দরকার। এতটাই ওভারওয়েলমিং সিটি, আর এত ওভারওয়েলমড হয় ব্লগ করা যায় না। আমি ওইখানে ঠিক করে কিচ্ছু ব্লগ করতে পারিনি, টু বি ভেরি অনেস্ট। আমি চাই এভরি ইয়ার আমি বারাণসী যাবো। বারাণসী ভীষণ একটা কাম, রিল্যাক্সড, ওভারওয়েলমিং সিটি। ফটোগ্রাফার্স আর এই আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেসেস, আবার আজকের নায়িকা দুইজন টুইনিং করেছেন, কিন্তু নায়ক দুইজন এসব কিছু করেন না। আর এদিকে আমাদের বিখ্যাত ফটোগ্রাফার, মানে খুবই ভালো ফটোগ্রাফার, একটা খুব ভালো ক্যারিয়ার আছে ফটোগ্রাফিতে ইনার। তো তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো যাতে ও ভিক্ষা করে ওর একটা ক্যামেরা কিনেই নিতে পারে, তাহলে পারে ওর কেরিয়ারটা বানাতে পারবে অ্যাটলিস্ট। আমার তো 1 লাখ সাবস্ক্রাইবার্স, আমার অনেক অভিজ্ঞতা আছে, তো আমি ওই অভিজ্ঞতা থেকে বলছি যে কখনো ওভারওয়েলমড হয় আর রাগ অভিমান এইসব, ওই তো রাগ অভিমান এসব নিয়ে ব্লগিং হয় না। আমার 1 লাখ সাবস্ক্রাইবার্স হয়েছে আমি এই অভিজ্ঞতা থেকে বলছি আমি। Varanasi Day 2. দেখ না, কাশী বিশ্বনাথ দান, ওই দেখবি বাজে অবস্থা, সবাই অনেক সকাল উঠেছি আমরা।
তারপর সেখান থেকে আসার কোনো কথা নেই, ডাইরেক্ট সবাই মিলে একদম পাগলের মতন ঘুমিয়ে গেছিলাম আমরা। আর জাস্ট ঘুম থেকে উঠে সবাই একটু সেন্সে আসতে সময় লাগছিলো, সেই জন্য আমি আর রিয়েল ভয়েস দিয়ে আমি কোনো এখানে ভিডিও দিলাম না, কারণ সব কিছু সামনে আসলে তো আপনারাই ভয় পেয়ে যাবেন। এখন বাজে 12:29 PM, আর আমার ফোনে 2% চার্জ, এখন ফোনটা চার্জে দিতে লাগবে। আমাদের এখান থেকে যাওয়ার টিকিটটা মানে ট্রেনটা ক্যান্সেল হয়ে যাওয়ায় আর কি ভীষণ অসুবিধা হয়ে গেছে, আর টিকিটের কোনো ব্যবস্থাও হতে পারছে না। আমরা জানি না কীভাবে যাব কি না, ওই টেনশনে বারাণসী যে ব্যাপারটা ওটা আমরা একটু এনজয় করতে পারছি না। বাট তবু আমি তো করতে পারছি তবু, মানে কারণ অবভিয়াসলি আমি তো বেবি, আমি তো এত টেনশন করবো না, বাবা মা ওরা করছে, তো ওদের একটা টেনশনে সব কিছু প্রেশারে সব কিছুতে, আর আমিও ঠিক করে, আর আমার টেনশন তো অবভিয়াসলি হচ্ছে, কিন্তু মানে চাপটা তো আর আমি নিচ্ছি না, ওরাই নিচ্ছে, আজটা তো আমি নিচ্ছি না, বাট প্রেশার তো একটা আছে, টেনশন তো একটা হচ্ছে, কারণ ওখানে গিয়ে অনেক কাজকর্ম আছে। কিন্তু ঠিক আছে, গডস প্ল্যান, কী হয় দেখা যাক। আর আমি ঠিক করে বারাণসীতে ব্লগ করতে পারছি না, আমি একদম জেনুইন রিজন তোমাদেরকে বলি। বারাণসী আসলে তুমি যদি জানি না আমার মতন যদি হও, অ্যাটলিস্ট আমি যেরকম মানুষ, আমি এখন বোঝাতে পারবো না আমি এখানে কীরকম মানুষ, বাট আমি যেরকম মানুষ আমি খুব ওভারওয়েলম, টু বি ভেরি অনেস্ট আমি খুব ওভারওয়েলমড এখন। আর আমি এত ওভারওয়েলমড হয়ে আমি ব্লগ করতে পারছি না। আমি জাস্ট একটা কথা বলতে চাই যে প্লিজ বারাণসী একবার লাইফে এসো, লাইফে বারাণসী না ভিজিট করে কেউ প্লিজ মরতে যেও না, প্লিজ। বারাণসী আসা ভীষণ ইম্পর্টেন্ট, লাইফে ভীষণ ইম্পর্টেন্ট। বারাণসী আসলে আমি বারাণসী আরও 2-3 বার আসবো, তারপরে আমি বারাণসীর উপরে কোনো স্টেটমেন্ট দেবো, মানে আমি স্টেটমেন্ট দেওয়ার কেউ না, আমার স্টেটমেন্ট কখনো আমি কী স্টেটমেন্ট দেবো এরকম কোনো কিছু ব্যাপার নেই, কিন্তু আমি ভীষণ ওভারওয়েলমড বারাণসী এসে। আমি এর আগে আমরা প্রয়াগরাজ গয়া অযোধ্যা গেছি, সব ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, বাট বারাণসী এসে আমি অযোধ্যাতে কতটুকু এক্সাইটেড ছিলাম তোমরা আগের ব্লগে দেখেছো, অযোধ্যার ব্লগে, বাট বারাণসীতে আমি এরকমই এক্সাইটেড ছিলাম, বাট আমি লাফালাফিটা করতে পারছি না। আমি কোথাও একটা ভীষণ পিসফুল, আমি 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 বোঝাতে পারবো না, এখানে আলাদা সত্যি একটা আলাদা ফিলিংস আছে, সত্যি একটা এখানে কিছু তো একটা ব্যাপার তো আছে। আমি ভীষণভাবে বাবা মার জন্য ইয়ে করছি যে ওরা ব্যাপারটা ফিল করতে বেশি পারছে না, কারণ 24/7 ওরা 24 আওয়ার্স ওরা টেনশনে আছে কীভাবে যাওয়ার ব্যবস্থাটা করা হবে, কারণ কোনো পথই খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে একটা উপায় ছিল টিকিট করার, বাট ওইটাও মানে আমরা গ্র্যাব করতে পারিনি, আমরা পুরো গ্র্যাব করার জন্য বসেছিলাম, বাট গ্র্যাব করতে পারিনি। গডস প্ল্যান, দেখা যাক কী হয়। খেয়ে দেখ, আমরা সবাই দুঃখে না অন্য জগতে গেছিলাম গিয়ে, তো এখন দুঃখ মেটানোর জন্য আমরা খাবো আমলকি মাখা। দুঃখ বললেই দুঃখ, নালে কি আর। টেস্টি, মজা লাগছে, আস্তে আস্তে ব্যাপারটা ঢুকে বুঝটা পুরো মুড়ি মাখার পুরো ইয়ে নিয়ে এসছে না। লঙ্কার গুঁড়ি স্যুপটা হয়ে গেছে না, একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। না না, আমি বলছি তুমি কোনো সরঞ্জাম নিয়ে এসছো, হ্যাঁ, সে তো মুড়ি খেয়ে খাওয়াই যায়। আমি তো ভাবছিলাম এমনি মুড়ি মাখা বোধ হয়। আমরা আরো কয়েকদিন আসার সময় চানাচুর কিনে নিয়ে আসবো। মিস হয়ে যাবে। কিরকম কেরম লাগছে?
শপিং কিরম লেগেছে? ফেসবুক নাকি? এখন আমাদের ব্যাক করে যেতে লাগবে, খাওয়া কিনতে লাগবে, খাওয়া। জায়গা হচ্ছে না হাতে। Day 3 and maybe the last day. কালকে রাত্রে পর্যন্ত আমরা জানতাম না আজকে আমরা যেতে পারবো, বাট আজকে আমরা somehow মেবি ম্যানেজ হচ্ছে যাওয়া। খালি जगह बटन लग रहा है उसमें ना लगे अंदर तो लगेगा ना बाद में ना ना बात कर तो अंदर ये चल रहा है হঠাৎ করে আমাদের যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে আজকে, কিন্তু ভেঙে ভেঙে, মানে আমরা এরকম ডাইরেক্ট হয়ে যেরকম ভেবেছিলাম যাবো এরকম আমরা যেতে পারবো না, কিন্তু ব্যবস্থা তো হয়েছে কোনো একটা হবে। কালকে রাত্রে পর্যন্ত কোনো হোপ ছিল না, আজকে সকালবেলা উঠে আমি ঘুম থেকে উঠে শুনছি। দিনটা ছিল 22 অক্টোবর। সত্যি কথা বলতে গেলে 21 অক্টোবর রাত্রেবেলা আমরা বুঝতে পারিনি যে ওখান থেকে আসার আমাদের কোনো লাইন হবে বা হতে পারে। বাড়ি ফিরতে পারবো করে আমাদের মনেই হচ্ছিল না। 24-25 হয়ে যাবে মনে হচ্ছিল, হয়ে যাবে। সেই টেনশনে তো বাবার জ্বরই এসে গেছিলো, কারণ সবারই কাজের ভীষণ প্রেশার আর সবারই কাজের ফোন টোন আসা স্টার্ট হয়ে গেছিলো তখন। তো 22 অক্টোবরে হঠাৎ করে দেখছি মা আমাকে খুব জোরে জোরে ডাকছে, আর ঘুম থেকে উঠে আমি দেখছি যে যার মতো স্নান করে বেরোচ্ছে, কেউ ব্যাগ গুছোচ্ছে। আর তখনও মানে আমরা 100% শিওর ছিলাম না, বাট কেন মানে বাবা আর দুলাগো মিলে কিছু একটা তো ব্যবস্থা করেছিল। তারপর 100% শিওর হয়ে গেছি, তারপরে তারপর বেরিয়ে গেছি। ওইটাই দুঃখের বিষয় যে আমরা বারাণসীটাকে সেইভাবে উপভোগ করতে পারিনি। যাই হোক, নেক্সট টাইম হবে। Until we meet love and positivity. Bye. May I have your attention, please?